গত রাত ১২টা থেকে আজ ভোর ৬টা পর্যন্ত প্রায় ৭৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে রাজধানীতে। এটি গত এক মাসে একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত। এই বৃষ্টিপাত আপনারা দেখতে পাচ্ছেন নিউ মার্কেট এলাকা প্লাবিত হয়েছে। এখানে প্রায় হাঁটুর কাছাকাছি পানি এবং এই সড়কের যে জলাবদ্ধতা, এই জলাবদ্ধতা ইতিমধ্যে যে ফুটপাত রয়েছে সেই ফুটপাত অতিক্রম করে দোকানগুলোতে পানি প্রবেশ করছে এবং সেই পানির কারণে এই এলাকায় বেচাকেনা এখন বলতে গেলে বন্ধ হয়ে রয়েছে এবং যারা ব্যবসায়ী রয়েছেন তাদের চোখে মুখে আতঙ্ক এবং বিষণ্ণতা বিরাজ করছে। আমরা কথা শুনবো এখন ব্যবসায়ীদের, তারা কি বলছেন এবং এই এলাকায় যারা জনগণ রয়েছেন এবং এখানকার যারা পথচারী রয়েছেন তাদের কথাও শুনবো। আসলে এই এলাকায় প্রায়ই জলাবদ্ধতার সৃষ্টি হয়, এই জলাবদ্ধতার মূল কি কারণ সেটি আমরা আজকে খুঁজে বের করব। কাল সারা রাত বৃষ্টি হয়েছে, রাত ৩টা বাজে আইসা দোকানের মালগুলো সব উপরে তুলছি। তোলার পর থেকে এই অবধি একটানা বৃষ্টি, মার্কেটের মধ্যে পানি চলে আসছে। ইভেন গতকালকে একটা মাছও পাওয়া গেছে এই মার্কেটের মধ্যে, এই গলিতে। অনেক ভয়াবহ অবস্থা, আমাদের বসে আছি, কাস্টমার নেই, দোকান খুলে অনেক ভয়াবহ অবস্থা। এইভাবে বৃষ্টি রানিং চলে তাহলে মনে করেন আপনার প্রায় গলা পর্যন্ত পানি হয়ে যাবে মার্কেট ১ ঘন্টা ১.৫ ঘন্টার মধ্যে। এখানে ওনারা কি করে, যখন ব্যবসা করার পরে কাপড় বিক্রি করার পরে যে কাগজগুলো থাকে, যে প্যাকেটগুলো থাকে, সেগুলো হচ্ছে রাস্তা যেখানে সেখানে ফালানোর কারণে আমাদের যে ড্রেনের মুখটা থাকে সেগুলো বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়ার কারণে হালকা বৃষ্টি হলে দেখা যাচ্ছে এই নিউ মার্কেটে একটা অবস্থা হয়ে যায়। এর জন্য সম্পূর্ণরূপে শুধুমাত্র সরকার কর্তৃপক্ষকে দায় না দিয়ে আমরা জনগণ যদি সচেতন হইতাম, আমরা ব্যবসা করব ঠিক আছে, কিন্তু ওই উচ্ছিষ্ট কাগজগুলো যদি রাখার জন্য পর্যাপ্ত পরিমাণে ডাস্টবিন ব্যবহার করতাম তাহলে আজকে আমাদের এই সিচুয়েশনটা হতো না। এই যে রাস্তাঘাট ডুবে গেছে, গাড়ি ঘোড়া চলতে পারে না, আমরা আসতে পারতেছি না কাজকর্মে। এখন আমাদের অবস্থা খুব খারাপ, ব্যবসা বাণিজ্য নাই, মার্কেটের ভিতরে প্রত্যেকটা দোকানের ভিতরে পানি। আমার দোকানে পুরো মাল আমি পুরো র্যাকের ভিতরে উঠাইছি, রাত ৩টার সময় আসছি আমি। এখন পুরো আমার দোকান পুরো তলায় গেছে, পুরো দোকানে অনেক পানি। বৃষ্টি থামলে পানি কমতে পারে, নাইলে তো কমবে না, ড্রেনের অবস্থা ভালো না। ফজরের পর থেকে আমরা মাল উঠাইতেছি, করতেছি, এগুলা তো নষ্ট হইতেছে, কি করুন, কিছু করার না। না কোনো লোকে আমরা আসি না, দেখি না এখনো। তাহলে মনে করেন যদি একটু জিনিসগুলো যদি পরিষ্কার করতে হয় ড্রেনগুলা, তাহলে আর এই পানিটা এত পানি হয় না। আমাদের সরকার তো অনেক কাজ করতেছে, খুব ভালো কাজ করতেছে। তো অবশ্যই জানি সেইটাও দেখে বিভিন্ন ড্রেনের সিস্টেমটা। অনেকদিন পরে কলেজে আসলাম, মাঝখানে বন্ধ ছিল, তো এসে দেখে হঠাৎ এই অবস্থা। আশ্চর্য হয়েছে যে এমন কেন হঠাৎ, অবস্থা খুবই খারাপ আর কি।